পয়লা জুন থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে একটা আপডেট সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। কারা পাবেন কারা পাবেন না সমস্ত কিছু জানাবো। তবে শুরুতে একটা কথা আপনাদেরকে জানাই, অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এই লিঙ্ক করাতে হবে সেই লিঙ্ক করাতে হবে। আরে ওয়েট করুন না, এত অধৈর্য হচ্ছেন কেন? সরকারের তরফ থেকে বলেছে যে এটা লিঙ্ক করাবেন ওটা লিঙ্ক করাবেন, ছুটছেন ব্যাংকে, ছুটছেন সাইবার ক্যাফেতে, সেখানে গিয়ে টাকাও খরচা করছেন। এটা একটা ব্যবসার মতো, আপনাকে মুরগি বানানো হচ্ছে। গভর্নমেন্ট বলেনি যে এই করাতে হবে ওই করাতে হবে। আপনি তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, যেই অ্যাকাউন্টে পেতেন সেই অ্যাকাউন্টেই পাবেন। কারা কারা পাবেন না এ বিষয় নিয়ে আসছি। তবে শুরুতে বলবো, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্য বেঙ্গল টিভি, এবং আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই এখানে যদি সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে থাকে প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। অথেন্টিক খবরাখবর আপনাদের দেবো, আমাদের কোনো ভাইরাল হওয়ার দরকার নেই ভুল খবর ছড়িয়ে। আরও একটা বিষয় অবগত করি সবার আগে, ভুল ভাল কিছু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, এই ফাঁদে পা দেবেন না। দেখাই আপনাদেরকে, দেখুন এই যে সাইটটি দেখতে পাচ্ছেন, এটি একটা এমনভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হবে যেন একেবারে অন্নপূর্ণা ভাণ্ডারের এটাই হচ্ছে কি মেন ওয়েবসাইট। কিন্তু এখানে দেখুন শুভেন্দু বানান দেখুন, দন্তেশ্বয় রস্যু, এত খেটেকুটে বানালো কিন্তু গোড়াতেই গলদ। আর এই সমস্ত কোনো ভুল ভাল জায়গায় ঢুকে কোনো ডাউনলোড ডকুমেন্টস এগুলো কোনো ক্লিক করবেন না। এতে আপনার মোবাইলে হোক আপনার কম্পিউটারে হোক এমন কিছু ঢুকে যেতে পারে যে আপনার ক্ষতি হবে। এখানে একটা জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রেখেছে। আর একটা দেখাই, এ দেখুন এগুলো সব ভুল ভাল পোর্টাল। গভর্নমেন্টের তরফ থেকে পোর্টালে গভর্নমেন্টের অশোক স্তম্ভ থাকবে। এইটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল। এটা 1 তারিখ থেকে চালু হবে। এখানে আপনারা কিন্তু দিতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা পুরনো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের কিছুই করতে হচ্ছে না। এইবার আসি পুরো বিষয়টায়। দেখুন পরিষ্কার হিসাব হচ্ছে, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং আপনি একেবারে ঠিকঠাক মানুষ, মানে ঠিকঠাক কেন বলছি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতো প্রতি মাসে, সেই 2021 থেকে 500, তারপরে 1000, তারপরে এখন 1500, এগুলো আপনারা পেতেন, মানে গত মাসেও পেয়েছেন। এবং আপনি এসআইআর হয়ে যাওয়ার পরেও ভারতের যে বা আমাদের পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার মধ্যে আছেন। এবার ভোট দিয়েছেন কি না দিয়েছেন সেটা পরের ব্যাপার। মোটমাট কথা, এসআইআরের পরে আপনার নাম তালিকায় রয়েছে এবং আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। আপনি নিশ্চিন্ত থাকুন, কোথাও দৌড়ানোর দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসে থাকুন চুপচাপ। সরকার কাজ করছে, স্কুটিনি চলছে, আপনাদের নামগুলোকে বেছে 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 তালিকাভুক্ত করা হচ্ছে। 1 জুন বা 1 জুনের পর থেকেই আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে প্রবেশ করে যাবে। অত টেনশন করার দরকার নেই, লাইন দেওয়ার দরকার নেই, সাইবার ক্যাফে ছোটাছুটি করার দরকার নেই, টাকা পয়সা খরচ করার দরকার নেই। আপনাদের বলা হয়েছে কোনো কিছু লিঙ্ক করাতে হবে, অটোমেটিক্যালি এটা লিঙ্ক হবে। আপনারা পেতেন, আপনাদের সব কিছু রেডি আছে। পাবেন না কারা আসছি, আপনারা পাবেন, যারা যোগ্য তারা পাবেন। আর পাবেন না কারার একটা তালিকা আছে, সেটা আমি বলবো। তার আগে বলে রাখি, পাবেন না কারা তার মধ্যে আরও কিছু সংযোজিত যে বিষয় সেটা বলে রাখি। এই এসআইআর হয়েছে এবং এসআইআর হওয়ার আগে বা গত মাসেও যে লক্ষ্মীর ভাণ্ডার আপনি পেয়েছেন, কিন্তু এসআইআরে আপনার নাম বাদ গেছে কিংবা কেউ মারা গেছে এবং এসআইআরে তার নাম ছিল, এসআইআরের আগে ভোটার তালিকায় নাম ছিল এবং লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এসআইআরে নাম বাদ গেছে মৃত হিসাবে বা শিফটেড হয়ে গেছেন এখান থেকে। মোটমাট কথা, ওই যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পাবেন না, যাদের নাম আছে তারা পাবেন। এবার কনফিউশন, 64 লক্ষ তো ঠিক আছে, মৃত এবং শিফটেড ডুপ্লিকেট ভোটার ছিল, সেগুলো তো বাদ। কিন্তু বাকি যে এখনও 27 লক্ষর মতো, আপনাদের জানিয়ে রাখি, যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন আপাতত তারা পাবেন না। ট্রাইব্যুনালের পর যদি আপনার নাম বা যখন আপনার নাম এসে যাবে নতুন ভোটার লিস্টে, তখন আপনি অটোমেটিক্যালি
পাওয়া শুরু করে দেবেন, আপনার নাম অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। কারণ ভোটার আইডি যখনই আপডেট হবে সরকারের কাছেও ইনফরমেশান আসবে, অন্নপূর্ণা ভাণ্ডারের যে সার্ভার যারা অপারেটর তাদের কাছেও ইনফরমেশান আসবে, অটোমেটিক্যালি আপনার নামটাও তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে। যারা CAA তার মাধ্যমে নতুন করে ভারতীয় হচ্ছেন এবং আগে পেতেন, এই CAA এর আবেদন করার পর হয়তো সামান্য 1-1.5 মাস থাকলেও থাকতে পারে বন্ধ, কিন্তু যখনই CAA এর মাধ্যমে আপনি ভারতীয় হয়ে যাচ্ছেন আপনার কিন্তু চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। এখন অনেকের প্রশ্ন যে গত সরকারের আমলে সে সরকারকে আমরা পছন্দ করতাম না, তাই আমার ওয়াইফ বা একজন কোনো মহিলা তিনি গত আমলে লক্ষ্মীর ভাণ্ডার নেননি তৃণমূলের আমলে, কিন্তু তিনি পাওয়ার যোগ্য, তাহলে নতুন করে কি তিনি পাবেন? হ্যাঁ পাবেন। 1 তারিখ থেকে পোর্টাল চালু হচ্ছে, এখনও কিন্তু চালু হয়নি, বারবার বলছি ভুলভাল পোর্টালে ঢুকে গিয়ে নিজের নাম ফার্ম চেক হ্যান ত্যান কিছু ডাউনলোড করবেন না। গভর্নমেন্টের তরফ থেকে চালু হয়নি পোর্টাল, হ্যাঁ পোর্টালের একটা ডেমো এসছে সামনে, সেই ডেমোতেও এখন ঢোকার আপনাদের দরকার নেই, 1 তারিখের পর ঢুকবেন, সরকার বলেই দিয়েছে যে 1 তারিখ থেকে চালু হবে পোর্টাল। আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। নতুন যারা অন্তর্ভুক্ত হতে চান এই যোজনার মধ্যে অবশ্যই আপনারা নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে OTP আসবে, আপনার হয়তো ভোটার আইডি কার্ডের একটা কপি আপলোড করতে হবে, আধার কার্ডের কপি আপলোড করতে হবে, এবং যখন তারা দেখবে যে আপনি ভোটও দিয়েছেন বা ভোট দিন না দিন SIR এর পরেও আপনার নাম রয়েছে, আপনি মহিলা, ভারতীয়, মৃত নন, জীবিত, তো আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সেগুলো পুরসভার কমিশনার যাচাই করে দেখবেন, যাচাই করে আপনাদের নাম করে দেওয়া হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে। এবার আসি, ওই যে কারা কারা পাবেন না আপনাদের বললাম, তারপরেও কিন্তু রয়েছে আরও যারা পাবেন না এবং বাদও যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এই অন্নপূর্ণার ভাণ্ডার থেকে সেই সমস্ত মহিলারা কারা জানিয়ে রাখি, যেই মহিলারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করেন তাদের মধ্যে যদি কেউ পান তাদের নাম কাটা যাবে, আর নতুন করে এনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন না ভুল করেও, যদি আপনি কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারের কর্মী হন, বা আপনার দরকারি বা কী, আপনি সরকারি চাকরি করছেন, কেন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করবেন? আর যদি এতদিন আপনি পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার তাহলে কিন্তু আপনার এই নামটা বাদ যাবে এবং সেটা যথাযোগ্য। যারা পেনশনভোগী, মানে এর আগে সরকারি চাকরি করেছেন এবং এখন পেনশন পান, তাদেরও দরকার নেই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া, এবং তাদেরও যদি এরকম কেউ থেকে থাকে নাম বাদ যাবে, লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতেন নাম বাদ যাবে। আর একটা কথা বলে দিই, নতুন যারা অ্যাপ্লাই করবেন তাদের বয়স হওয়া চাই 25 থেকে 60 বছরের মধ্যে, তাই তো আমি দেখলাম আরেকবার 25 থেকে 60 বছরের মধ্যে তাদের বয়স হতে হবে যারা নতুন করে অ্যাপ্লাই করবেন। এছাড়া আর কাদের নাম বাদ যাবে? রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত থাকলে তারাও কিন্তু পাবেন না, তারা কাজ করছেন, তারা মাইনে পাচ্ছেন, কেন তারা নিতে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? পঞ্চায়েত কর্মী যারা, তারাও কিন্তু পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার। আর কি, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আয়কর যেই মহিলারা দেন তারাও কিন্তু পাবেন না। এইখানে অনেকের কনফিউশন তৈরি হতে পারে, আয়কর দেন মানে বলে রাখছি, ইন্ডিভিজুয়াল একজন মহিলা তিনি হয়তো অন্য কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এতটাই তিনি মাইনে পান যে উনি বছরে আয়কর পর্যন্ত দেন। তার মানে আমাদের যে স্ল্যাবটা আছে সেই ইনকামের স্ল্যাব পার হলে তবে তো আয়কর দিতে হয়, সেই ইনকামের স্ল্যাব পার হয়ে তিনি আয়কর দিচ্ছেন, মানে তার মানে ওনার ইনকাম যথেষ্ট, তো তার কি দরকার 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার, তার জায়গায় একজন গরিব মানুষ পাক। তাই তারাও পাবেন না যেই মহিলারা বা ব্যবসা করছে, বড় ব্যবসা, আয়কর দেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তিনি আবার কি করে যোগ্য হন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য? এনাদের মতো কেউ যদি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের তো নাম বাদ যাচ্ছেই, আর নতুন করে এই রকম কেউ আবেদন করতে পারবেন না। আর যেটা বলেছিলাম 2026 সালের SIR এর অনুসারে যারা মৃত বাদ পড়েছেন, অনুপস্থিত, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারাও পাবেন না। অতএব নিশ্চিন্ত থাকুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, জীবিত এবং SIR এর পরে নাম আছে, আপনাদের ভোট দিয়েছেন বা দেননি, নাম আছে ভোটার তালিকায়, ব্যাস
নিশ্চিন্ত থাকুন, কোনো এইটা লিঙ্ক ওটা লিঙ্ক ওই পয়সা নষ্ট করতে যাবেন না। এটা গেল খবরাখবর। আর সর্বশেষে বলি, অনেকেই যুবশক্তি বা যুবসাথী যেটা ছিল সেটা নিয়ে আপডেট চাইছেন। এর আপডেট গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে, কিন্তু যতটা আমি জানতে পেরেছি এই সার্ভারে বিস্তর প্রবলেম আছে। কারণ সদ্য ভোট মানে জাস্ট হবে তার কয়েকদিন আগে একেবারে খুব খারাপভাবে আপডেট করে আপলোড করে দিয়েছে। নাম একজনের, ঠিকানা একজনের, ব্যাংক অ্যাকাউন্টে অন্য নাম্বার যাচ্ছে। চাকরি করে সরকারি, নামে যুবশক্তি ঢুকছে, এরকম পুরো ঘেঁটে দিয়েছে। ভোট কেনার জন্য একেবারে শেষ মুহূর্তে এসে জাঁতা করেছে। ফলে এখন যদি দিয়ে দেওয়া হয় ওই পুরনো অনুযায়ী, মারাত্মক ভুল করবে এই নতুন গভর্নমেন্ট। ফলে ঝাড়াই বাছাই করে দরকার হলে নতুন আবার পোর্টাল চালু হবে যুবশক্তি নিয়ে, নিশ্চয়ই হবে, সময় লাগবে, মাসখানেক হলেও লাগবে। জুন থেকে হয়তো শুরু হবে না, হয়তো জুলাই বা আগস্ট থেকে শুরু হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, গত যে মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনিও কিন্তু যুবশক্তি বলেছিলেন আমরা আগস্ট মাস থেকে দেব, মনে পড়ে? কিন্তু তারপর ভোটের আগে ভোট কেনার জন্য তাড়াহুড়ো করে এমন একটা খিচুড়ি করে দিয়েছেন, এই মুহূর্তে ওই সার্ভার অনুযায়ী যুবশক্তি টাকা দেওয়া যাবে না। দেওয়া যাবে ওই সার্ভার নয়, নতুন করে আপগ্রেড করে, নতুন করে আবার পোর্টাল খুলে অনলাইন অ্যাপ্লিকেশান নিয়ে দেখে দেখে একটি টিম গঠন করে স্ক্রুটিনি করে তারপর নিশ্চয়ই দেওয়া হবে। কথা দিয়েছে যখন, নিশ্চয়ই দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। আবার দেখা হবে অথেন্টিক খবরাখবর নিয়ে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।